This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা কি সরকার চলছে? কি করছে ডিপার্টমেন্টের মন্ত্রীরা? ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায়? আমরা যাব না, কেন যাব? আমরা আসতে দিই। 80 বছর হয়ে গেছে, যাবে কোথায়? ছেলে মেয়েকে 80 বছর হয়ে গেছে, যাবে কোথায়? দর্শক, আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত। গত এক সপ্তাহ যাবত হাওড়ার বেলগাছিয়া ভাগাড় তার অবস্থা খুবই বিপজ্জনক। জনজীবন বিপর্যস্ত, জল এবং খাবারের সংকট দেখা দিয়েছে। অনেক নেতা মন্ত্রী এসছেন এলাকা পরিদর্শন করতে, তারা আশ্বাস দিয়েছেন এলাকাবাসীকে এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার, কিন্তু আজ পর্যন্ত যে অবস্থা সেই অবস্থাতেই আছে। এলাকার মেন যে জলের পাইপলাইন সেটা ভেঙে তছনছ, ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর দেখতে পাচ্ছেন। এলাকাবাসী জলের ব্যবস্থা কোনোভাবেই নেই, খাবারেরও কোনো ব্যবস্থা নেই। এই নিয়ে এলাকাবাসী অত্যন্ত ক্ষুব্ধ। তারই এক বিশেষ প্রতিবেদন আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে, দেখতে দেখুন ভিডিওটি। দর্শক, আমি আপনাদের চেষ্টা করব এলাকার পরিস্থিতি দেখাতে। এলাকার মেন যে জলের পাইপলাইন সেটা সম্পূর্ণ পরিমাণে বিপর্যস্ত এবং দেখতে পাচ্ছেন আপনারা পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এলাকার আশেপাশে যারা বসতি আছে তাদের বাড়ি ঘর ভেঙে গেছে এবং একটা ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়ে রাস্তাঘাট বিপর্যস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বাড়ি ঘরদোর ভেঙে নষ্ট হয়ে গেছে এবং এলাকার রাস্তাঘাটগুলো দেখছেন টুকরো টুকরো হয়ে গেছে, একদম দু ভাগে ভাগ হয়ে গেছে। এলাকার পরিস্থিতি অত্যন্ত খারাপ। এই দুর্ঘটনাগ্রস্ত এলাকা পরিদর্শনে এসছেন আজকে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, উনি আছেন এলাকায়। আমি ওনার মুখের বক্তব্য আপনাদের অবশ্যই শোনাবো এবং এলাকার যারা এলাকাবাসী যারা বিপর্যস্ত হয়েছে, যারা কোনো রকম সাহায্য পাচ্ছে না, তাদের কথাও আপনাদের শোনাবো। সরকারের প্রতি তারা কি আবেদন করেছে তাদের কথা আপনাদের অবশ্যই শোনাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেল একটু খবরের পাশে থাকবেন। জাপান থেকে একটা পুরো দুদিকে ব্রেকিং এসেছিল, বুঝেছেন তো? আর কি 10 বছর মানে প্লাস্টিক আমাদের কি গ্যারান্টি যে আমাদের হবে না? আপনাদেরও হবে। আমরা সরকারকে বলছি যে পুরো পুনর্বাসন দেয়া হোক। दादा ने बोला पूरा पुनर्वासन देने के लिए सरकार को मांग किया है, मांग किया है, पूरा दम से मांग किया है। ভয়াবহ অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। নবান্নের থেকে ঢিলছোড়া দূরত্বে, নবান্নে উঠলে এই উঁচু ঢিপি দেখা যাচ্ছে ভাগাড়ে। মানে লজ্জার বিষয়, যেখানে রাজ্যের সেক্রেটারিয়েট মুখ্যমন্ত্রী বসেন আর এই এলাকার যে পৌরসভা 15 বছর নির্বাচন হয় কর্পোরেশনের, হাওড়া কর্পোরেশনের, কেন বালির নির্বাচন হয়নি? কি কারণে? আজকে তাই আমরা এর চরম নিন্দা করি। সরকারকে বলি ইমিডিয়েটলি নির্বাচন করুন এবং এখানে যারা বসবাস করেন তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করুন, তাদের হেলথ চেকআপের ব্যবস্থা করুন। হেলথ চেকআপ যদি না হয় এরা কিন্তু এইখানে থেকে অসুস্থ হয়ে আছে এবং এটা পশ্চিম বাংলার সব থেকে বড় লজ্জাজনক বিষয়। এবং এর সঙ্গে ঢাবা বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ে, সেখানেও যে ভাগাড় আছে সেটাও যাতে এই রকম ঘটনা না ঘটে আগে সরকার দৃষ্টি দেওয়া উচিত। এখানে বিদ্যুৎ নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। আমরা কিছু জল কিছু খাবার নিয়ে এসেছিলাম, ভয়াবহ অবস্থা। আলাদাভাবে এখানে কল করে দিতে পারেনি, আলাদাভাবে একটা লাইন করতে পারেনি। এটা কি সরকার চলছে? কি করছে ডিপার্টমেন্টের মন্ত্রীরা? ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায়? রিলিফ ডিপার্টমেন্ট কোথায়? এখানে যারা এই মুহূর্তে এখানে মিটিং চলছে, এখানে বলা হচ্ছে যে এখান থেকে তাদেরকে তুলে দেওয়া হবে, কিন্তু এখানকার বাসিন্দারা তারা যেতে না হয়, তারা এখানেই থাকবে। আমার কথা, এই অপদার্থ প্রশাসন এতদিন তারা কি করছিলেন? 2011 সালে ক্ষমতায় এসছেন, তারপরে নবান্ন এখানে ট্রান্সফার হয়ে এসছে সেক্রেটারিয়েট, স্টেট সেক্রেটারিয়েট।
হাওড়া জেলার মধ্যে এমপি এমএলএ আছে, তারা খবর দিচ্ছেন না যে এখানে ভাগাড় আছে? গতকালই ফিরাদ আমিন বলেছে যে আজ থেকে এখানে ময়লা ফেলা বন্ধ, 3 বছর লাগবে এই ভাগাড়টাকে সম্পূর্ণভাবে ঠিক করতে। কেন যুদ্ধকালীন তৎপরতায় হবে না? এতদিন কি করছিলেন? যারা এখানে বেশি নয় তাদের পুনর্বাসন ভালো করে হোক, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, স্থায়ী তাদের ইনকামের ব্যবস্থা, সঙ্গে সঙ্গে এখানে আর বসবাসযোগ্য বিষয় থাকবে না, এখান থেকে স্থানান্তরিত করা হোক এবং মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক, এদের ইন্স্যুরেন্সেরও চেইন ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেওয়া। বলুন আপনাদের দাবিটা বলুন একটু। আমাদের দাবি আছে কি ওখানে যে সুবিধা হচ্ছে এখন বলুন। আমাদের হচ্ছে কি ওখানটা তো সব সুবিধা দেওয়া হচ্ছে, আমাদের এখানে কিছু সুবিধা দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে কথা। আর হচ্ছে কি এখন বলছে মানে তোমাদেরকে তুলে দেওয়া হবে, আমরা কোথায় যাবো? আমরা তো আজকাল নয়, আমরা ছোটবেলা দিয়ে এখানে বুড়ো হয়ে গেলাম, ছোটবেলা দিয়ে বুড়ো হয়ে গেলাম। এখন হচ্ছে কি আমরা এখানে যাবো না, এখন এটা পড়ে যাওয়ার ভয় আছে। না আমরা যাবো না, কেন যাবো? যাবে কোথায়? ছেলে মেয়েকে 70-80 বছর হয়ে গেছে, যাবে কোথায়? দর্শক, আমি এখন আছি হাওড়ার বেলগেছিয়া ভাগাড়, যেটাকে ভাগাড় বলা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার একদম পাহাড় সমান ময়লার স্তূপ, গার্বেজ আসে। এই এলাকায় কিছুদিন আগে, আজ থেকে 6 দিন আগে একটা ধস নামে। আপনাদের ধসের চিত্রটা আপনাদের দেখিয়েছি আমি। বিভিন্ন ঘরবাড়ি ভেঙে পড়েছে, বিপর্যস্ত হয়েছে মানুষজন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন। গতকাল আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী এখানে এসেছিলেন, ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। আজ আমি যখন এলাম তখন দেখলাম এখানে কংগ্রেসের এক নেতা এসেছিলেন, তার বাইক আপনারা শুনেছেন। এলাকার লোক জল পাচ্ছে না, খাবার দাবার নেই, তাদের বাড়ি ভেঙে পড়ে গেছে। তাদের একটাই দাবি, এদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, নাহলে একটা সুস্থ ব্যবস্থা করা হোক। আমি এখন আছি হাওড়ার বেলগেছিয়া ভাগাড়। আপনার পেছনে যে আগুন জ্বলছে, আগুনটা অ্যাকচুয়ালি যেটা চলছে সেটা একটা গ্যাস সৃষ্টি হচ্ছে, গার্বেজ অনেক দিন ধরে যেমন জমে পড়ে থাকার পর একটা পেছনে গ্যাস হচ্ছে, গ্যাসটা হচ্ছে মিথেন গ্যাস। সেই মিথেন গ্যাসটাই জ্বলছে। আপনারা দেখছেন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ খুব অসহায়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন মানুষ, কাতর আবেদন। আপনারা তাদের চিত্র দেখেছেন, তাদের বাড়িঘর দেখেছেন, তারা অন্য অবস্থার মধ্যে দিয়ে আছে। তাই আজ আমার চ্যানেলের পক্ষ থেকে এই প্রতিবেদনটা আপনাদের জন্য নিয়ে এসেছি। ভিডিও আপনারা দেখবেন, লাইক করুন, আর ভিডিওটি যত বেশি পারবেন শেয়ার করবেন। তার কারণ এই ভিডিওটি শেয়ার করার প্রয়োজন আছে, আমার জনসাধারণকে দেখানোর প্রয়োজন আছে। আপনারা দেখছেন আমার চ্যানেল একটু সঙ্গে আমি পাবো।